أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الاستقامة فوق الكرامة أو كما قال عليه الصلاة والسلام علم باطن ہم چو مسکو علم ظاہر ہم چو شیر بے شر کئی مسک شاود کئی شاود بے شرع پیر আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় দ্বীন ও ইসলামে অবিচল থাকা শ্রেষ্ঠ ইবাদত অবিচল থাকা অবিচল থাকার অর্থ হচ্ছে ভালো কাজ যেটা ধরবো ওইটা আর ছাড়বো সামনে যদি আগাতে নাও পারি
অন্তত পিছপা হব না। এর অর্থ হচ্ছে অবিচল থাকা। অবিচল থাকা এটা কত দামি হাদিস শরীফ থেকে পাওয়া যায়, বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। যদি কোন ব্যক্তি ইসলামের উপর অবিচল থাকে, নেক আমলের উপর অবিচল থাকে, ওইটা কারামতের অনেক উপরে। বলেন সুবহানাল্লাহ। কারামত কাকে বলে? কারামাত শব্দের অর্থ হচ্ছে বুজুর্গি। দুইটা জিনিস, একটার নাম হলো মুআজিজা। খুব খেয়াল করে শুনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণিমার রাতে চাঁদের দিকে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই খণ্ড হয়ে গেল। এক খণ্ড পশ্চিম দিকে চলে গেছে, আরেক খণ্ড পূর্ব আকাশে চলে গেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। এটার নাম হলো মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। কি নাম? মুআজিজা, যেটাকে বাংলায় বললে অলৌকিক ক্ষমতা বলে। মুআজিজা শুধুমাত্র নবীদের থেকে প্রকাশ পায়। কোন অলি বুজুর্গদের থেকে অস্বাভাবিক কোনো কিছু প্রকাশ পেলে এটাকে বলা হয় কারামত। যেমন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আমরা জানি যে উনি সিলেটের কি নদী বলে আপনার জায়নামাজ বিছিয়ে, সুরমা নদী, সিলেটের সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছে। এটাকে বলে কারামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চালে নদী পার হয়েছেন, ঘোড়ার খুরও পানিতে ভিজে নাই। এটার নাম হলো কারামত। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে আসার পরে নদীর পারে তাঁবু গাড়লেন। তৎকালীন ভারত সরকার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ওইখানে নিষেধাজ্ঞা জারি করলেন যে এখানে তাঁবু গাড়া যাবে না, এবং বিভিন্ন দিক দিয়ে বাধাগ্রস্ত করা শুরু করলেন। খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? আইসা বা মালয় বা খুঁটি, লোটা, ঘটি এরকম একটা দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওযু করব, নদীতে গিয়া তোমরা আমার জন্য এক আইসা পানি নিয়ে আসো। আর সেখান থেকে এক আইসা পানি নিয়ে আসছে। পানি নিয়ে আসার পরে পুরা নদী শুকিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন যে ভারত সরকার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বাধাগ্রস্ত করতেছে, এখন পানি ব্যাপারে ওনার রাষ্ট্রই অচল। এবার রাষ্ট্র অচল হওয়ায় খোঁজ খবর নিয়ে দেখলেন কি করা যায়। অমুক জায়গায় এমন আসছে, উনি ওনার কিছু লোক নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে এমন জায়গায় বসে আছে। উনি নদী থেকে পানি নেওয়ার পরে নদী শুকিয়ে গেছে। তাহলে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসে। এখন ওনাকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনী নিয়ে চলে গেছে, পুলিশ বাহিনী গেছে আগে। যাওয়ার পরে হুজুর বয়ান করতেছে, যাওয়ার পরে বসছে, বলছে বসেন। বসছে তো বসছে, আর উঠাউঠি নাই, উঠার শক্তি নাই। গ্রেফতার তো পরের কথা। এরপরে কি ব্যাপার, গ্রেফতার করে আনতে এত সময় লাগে? আরেক বাহিনী পাঠাইছে, ওনারাও এসে সামনে বসে গেছেন, উঠাউঠি নাই। যেই আসে কেউ আর উঠে না, সবাই শুধু দরবারে বসে। তো রাজা বুঝতে পারছে যে আমাদের
ওনার সাথে পাল্লা দেওয়াটা মোটেই ঠিক হয় নাই, আমাদের অপরাধ হয়েছে। কাজেই উনি ইসলাম ধর্মের বাণী নিয়ে আসুক আর যেটাই নিয়ে আসুক, ওনাকে বাধাগ্রস্ত করা যাবে না। ওনার সাথে আল্লাহর সাথে হট কানেকশন আছে। কাজেই বাদশাহ নিজে এসে একদম দূরে থেকে মাপ চাইতে চাইতে যায় আপনার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় ক্ষমা চাইছে। যখন ক্ষমা চাইছে, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করার পরে লোটার মধ্যে যে পানি ছিল অল্প একটু, পানিটা নিয়ে নদীতে ফেলাই দাও। নদীর মধ্যে ফেলে দিছে, নদী আবার প্রবাহমান হয়ে গেছে, আবার নদী পানি থই থই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো কারামত। সবাই এসে বসে গেছে, উঠতে পারে নাই, এটাও কারামত। বাদশাহ পরক হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, এটাও কারামত। এই যে কারামত, এই কারামত থেকে আমরা অনেকেই বলি কেরামতি। হ্যাঁ, বলে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই কেরামতি দেখাইলে তার দাম বেড়ে যায়। সেখান থেকে আস্তে আস্তে আমার মনে হয় জাদুকরের প্রভাব হয়েছে। কারণ জাদুকররা তারা নিজেদের মধ্যে কেরামতি দেখানো শুরু করছে মানুষদেরকে। অমুকে দেখাইছে, এখন তারা কৃত্রিম ভাবে দেখে। অর্থাৎ জাদুকররা অলৌকিক কিছু করে না, কিন্তু তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খুব কঠিন একটা পদ্ধতি বানায়, যেটা মানুষ সচরাচর ধরতে পারে না। যেমন দেখা যায় যে ছুরি দিয়ে হাতের এদিকে ঢুকাইতেছে, ওদিক দিয়ে বের হইতেছে, আপনার রক্ত পড়তেছে, অথচ হাত ঠিকই আছে। দেখা যায় ছুরিটা হলো প্লাস্টিকের, মাঝখানে অর্ধেক কাটা, অর্থাৎ অর্ধেক এখানে বের হয়, বের হইলে অর্ধেক আটকে থাকে। তাহলে অর্ধেক যদি এদিক থেকে দেখা যায় আর অর্ধেক এদিক থেকে, আর মাঝখানে লাল রুমাল, তাহলে তো বাইরে থেকে যে দেখতেছে হায় হায় ছুরিটা একদম মাঝ বরাবর বেরিয়েছে। হ্যাঁ, এদিকে হয়তো 2-4 ফোঁটা রং দিয়ে দিচ্ছে। এভাবে তারা বিভিন্ন ভেলকিবাজি দেখায়। এরকম জাদুর প্রত্যেকটা রহস্যই আসলে এক একটা আপনার জিনিসকে নাটকীয় ভাবে মানুষের চক্ষু থেকে আড়াল করা। তাছাড়া এই সাধারণ জাদুকররা যা দেখায়, এখানে নতুন কিছুই নেই। তো এই যে কেরামতি বা কারামত, অলি বুজুর্গদের থেকে অলৌকিক ভাবে যেই জিনিসটা বের হয় এবং সেইটা অনেক সময় ফুলে যায়, এটাকেও কারামত বলে। যেমন কোন অলি বুজুর্গ যদি আপনার ইয়ে দিয়ে আকাশের মধ্যে উড়ে বেড়ায়, কেউ যদি তার ভক্তবৃন্দরা দেখে, এটাও অস্বাভাবিক কিছু না হলে হতেও পারে। অনেকেই জিন সাধন করে বিভিন্ন ভাবে নানান কিছু দেখায়। এই যে যতগুলা কারামত বললাম, এগুলার চেয়ে দামি হচ্ছে আল ইস্তেকামা। আপনি যেই আমলটা নিয়মিত করেন, যেই আমলটা আপনি ছোট কিন্তু নিয়মিত করেন, বছরের পর বছর করে যাচ্ছেন, এই আমলটা ফাওকাল কারামা, এই সমস্ত বুজুর্গির চেয়েও এই আমলের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। যেমন অনেকেই আছেন আমাদের মধ্যে সকাল বিকাল 3 তাসবিহ আদায় করে। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আদায় করেন। দরুদ শরীফ পড়েন 100 বার, ইস্তিগফার করেন 100 বার, অথবা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। এই যে ছোট্ট আমল, কিন্তু আপনি 10 বছর যাবত করতেছেন। আপনি 10 বছরের মধ্যে আপনি এই আমল ছাড়েন নাই। আপনার এই আমল ওই যে কেউ বুজুর্গি দেখে আকাশ দিয়ে উড়ে গেল, পানির উপর জায়নামাজ বিছিয়ে চলে গেল, পানির উপর হেঁটে গেল, ওইটার চেয়েও আপনার এই ছোট্ট আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেকামাতের যে ব্যাপার, আমরা যে আমলগুলা করি, অনেকেরই আমল আছে,
যেমন অনেকেই আছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি তাহাজ্জুদের নামাজ বছরের পর বছর করে যাচ্ছেন, এটা আপনার কাছে কারামতের চেয়েও অনেক মর্যাদাবান। আপনি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনার কোনোদিন মিস হয় না। আপনি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আপনার কোনোদিন মিস হয় না। আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, আপনার কোনোদিন মিস হয় না। আপনি ঘুম যাওয়ার আগে ওযু করে ঘুমান, ডান কাতে সুন্নত ভাবে আপনি ঘুম যান। আমলগুলা যদিও ছোট, যদিও নফল, যদিও দেখতে কিঞ্চিত মনে হয়, কিন্তু এই আমল যখন আপনি দিনের পর দিন বছরের পর বছর আপনি করবেন, আপনার এই আমলের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক গুণে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমি তো মাত্র নবীর একটা সুন্নত আদায় করি, মেসওয়াক করি প্রতিদিন নামাজের আগে। একটা সুন্নত যদি হয়, আপনার এই সুন্নত আপনি অনেক আদায় করে যান। যেমন আরেকটা দৃষ্টান্ত দিলে জিনিসটা ক্লিয়ার হবে যে এটা কারামতের চেয়ে আপনার এই সাধারণ ছোট্ট আমল দামি হয় কেন। একটা গবেষণায় দেখা গেছে, যদি কোনো ব্যক্তি নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজে, নিমের ডাল দিয়ে আমরা দাঁত মাজি না, কম বেশি কিন্তু অনেকেই মাজে। নিমের ডাল দিয়ে কোনো ব্যক্তি যদি একটানা 12 বছর দাঁত মাজে, কত বছর? 12 বছর। তার মেসওয়াক করার নিয়ম হলো মেসওয়াকটা আধা হাত লম্বা হতে হবে, এটা একটা মেসওয়াকের সুন্নাত। কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করতে হবে, তাহলে উপকারটা আপনার দাঁতের জন্য বেশি হবে। যে অংশ মরে যায় ওটা চিবিয়ে ফেলে দিবেন, এরপরে কাঁচা অংশ থাকলে ওটা দিয়ে মেসওয়াক করবেন। এভাবে আস্তে আস্তে মেসওয়াক শেষ হয়ে যাবে, মেসওয়াক মরে যাবে, আবার নতুন মেসওয়াক নিবে। এভাবে কোন ব্যক্তি যদি নিমের কাঁচা ডাল দ্বারা 12 বছর একটানা মেসওয়াক করে, ওই ব্যক্তিকে যদি বিষাক্ত সাপে কামড় দেয়, ওই ব্যক্তির শরীরে সাপের বিষ উঠবে না। তাহলে মেসওয়াক ছোট্ট একটা আমল নিমের ডাল দ্বারা, সুন্নাত, ফরজ না, ওয়াজিব না, সুন্নাত একটা আমল। আপনার দুনিয়াবি লাভ হলো 12 বছর একটানা করলে সাপের বিষ আপনার শরীরে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই আমলটা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে, ওই আমলটা তাহলে কত বেশি মর্যাদাবান। সুন্নাত, নফল এগুলাকে অবহেলার চোখে অনেকেই দেখি, আমরা দেখি না? অনেকেই বলে এত সুন্নত সুন্নত দিয়ে কি হবে, এত নফল দিয়ে কি হবে। অনেকেই বলে সুন্নত তো নবীর, ফরজ হলো আল্লাহ, আল্লাহটা আদায় করতেছি, নবীরটা কেন করব? সুন্নত লাগবে, নফল লাগবে, সুন্নত নফল ছাড়া চলবে না। যেমন ভাবে আপনাকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে আপনাকে কলা দিয়েছে। কি দিয়েছে? কলা। কলা। এখন এই কলা আপনাকে তো খাইতে দিছে, কলা, কলার চোষা কি খাইতে দিছে? চোষা কি আপনি খাবেন? এখন যদি আপনাকে কলা চোষা ছাড়াইয়া প্লেটের মধ্যে আপনাদেরকে দেয়, খাবেন আপনারা? হ্যাঁ, খাইতে যাবেন না। কেন? চোষা তো আর আপনি খাবেন না। আপনি আপেল খান, কমলা খান, তো আপনি কলা কেন খাবেন না? কলার চোষা আপনাকে খেতে দেয় নাই, কিন্তু কলার প্রতিরক্ষার জন্য, কলাকে আপনার হেফাজত করার জন্য। কারণ কলা দীর্ঘ টাইম যদি খালি অবস্থায় থাকে, সেখানে আস্তে আস্তে নরম হয়ে যাবে, বিভিন্ন পোকা বসতে পারে, জিনিসটা একটু জৌলুস এসে পড়তে পারে, কলার স্বাদ নষ্ট হয়ে যাবে। এ কারণে কলার সাথে চোষা সহ দেওয়াটাই কলার ভদ্রতা। চোষা ছাড়াইয়া মেহমানের সামনে কলা দেওয়াটাই অভদ্রতা। এই কলার চোষা যেমন কলাকে সংরক্ষণ করে, তেমনই ভাবে প্রত্যেকটা ফরজকে সংরক্ষণ করার জন্য আপনাকে ওয়াজিবের আস্তর লাগাইতে হবে। আপনার ফরজ এবং ওয়াজিবকে সুরক্ষিত রাখার জন্য
আপনার সুন্নতের আস্তর লাগাইতে হবে। যেমন ভাবে আপনি দামি একটা মেশিন ক্রয় করেছেন, ওই মেশিনটায় দেখা যায় দামি একটা মোটর, সাধারণত পলিথিনে ভরেই তো দিতে পারতো না। আপনি একটা বাজার থেকে মোটর কিনছেন, পলিথিনে ভরে কি কোম্পানি দিতে পারতো না? তাহলে তাকে 100 টাকা 500 টাকা খরচ করে তাকে কেন বক্স বানাইয়া প্যারাক মেরে দিচ্ছে আপনাকে? ওই বক্সটা আপনি ব্যবহার করবেন না। ওই বক্সটা অনেক সময়, একটা বক্সের দাম অনেক সময় 1000 টাকা হয়ে যায়। আপনার 20,000 টাকার একটা পণ্যের জন্য আপনার অনেক সময় 1000 টাকা শুধু বক্স তৈরি করতেই চলে যায়। তো ওই 1000 টাকার বক্স না দিলে আপনার ওই 20,000 টাকার পণ্যটার নিরাপত্তা থাকবে না, সিকিউরিটি থাকবে না। এজন্য সাথে বক্স দিতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে সংরক্ষণ করার জন্য কয়েকটা স্তরে স্তরে ইবাদতকে বন্টন করে দিয়েছেন। ফরজের সাথে দিয়েছেন আগে পরে সুন্নাত, আবার সুন্নতের আগে পরে দিয়েছেন নফল, আবার অন্যান্য সময়ের মধ্যে নফল, যাতে করে বান্দা একের পর এক স্তর ব্যবহার করে এবং বান্দার আমল যেন নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়। দুনিয়াতেও আমল দ্বারা আল্লাহ পাক, ওই যে মেসওয়াক যেমন 12 বছর করলে আপনার একটা বেনিফিট চলে আসে, যে সাপে কামড় দিলে বিষ উঠবে না, তেমনি ভাবে পরকালেও আপনার এই ছোট্ট ইবাদত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বলা হয় আল ইস্তিকামাতু ফাওকাল কিরামাহ। ইস্তিকামাত তথা অবিচল থাকা, এটা হচ্ছে কারামতের অনেক উপরের স্তর। এখন আমরা কিসের উপর অবিচল থাকব? আমরা অবিচল থাকব হচ্ছে হেদায়েতের উপর। কিসের উপরে? হেদায়েতের উপরে। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে চালান, বেঠিক পথে আমাদেরকে চালায়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? যেই পথের মধ্যে অগণিত নবী রাসূলগণ চলেছে, অগণিত সাহাবায়ে কেরাম চলেছে, যেই পথে চলার দ্বারা আপনি রাজি আর খুশি হয়ে গেছেন, ওইটাই হচ্ছে সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, যারা ধ্বংসপ্রাপ্ত। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, কারুন ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, হামান ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসে নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। এরকম অনেক অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। গায়রিল মাগদুব, যারা ধ্বংসপ্রাপ্ত, তাদের পথে আমাদেরকে চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, যারা খারাপ পথে আছে, যারা কুপথে আছে, যারা অপথে আছে, যারা সঠিক পথে নাই, তাদের পথে আমাদেরকে চালায়েন না। আমাদেরকে একমাত্র চালান হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের উপর। এই সঠিক পথ কোনটা? এই সঠিক পথটাই হচ্ছে আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই রাস্তার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তার উপর আছে, এই রাস্তাটাই হচ্ছে সঠিক পথ। এই রাস্তাটার নাম হলো হেদায়েতের পথ। এখন হেদায়েতের পথে আমরা আজকে সবাই আছি। যারা মসজিদে আসছি, আমরা জানি জুমার নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। জুমার নামাজ অত্যন্ত দামি নামাজ। জুমার নামাজের আদায় করার জন্য আমরা মসজিদে আসছি। আমরা হেদায়েতের পথে আসছি। কিসের পথে আসছি? হেদায়েতের পথে আসছি, সঠিক পথে আসছি। কিন্তু সঠিক পথ আপনার এটা তখনই দামি হবে, সবচেয়ে দামি হবে, যখন আপনি এই সঠিক পথের উপর থেকে, অর্থাৎ ঈমানের উপর থেকে আপনার ইন্তেকাল হয়। এই সঠিক পথে থাকা অবস্থায় যদি আমাদের মরণ হয়, আমাদের মৃত্যু আসে, শেষ পর্যন্ত যদি নিজেকে সঠিক পথে ধরে রাখতে পারি, তাহলে এই সঠিক পথটা হবে পরিপূর্ণ হেদায়েতের পথ এবং কি ইস্তেকামাতের পথ।
দেখা যায় আজকে আমরা জুমার নামাজে আসছি, কিন্তু ফজরের নামাজে কি এই পরিমাণ মুসল্লি আমাদের হয়েছিল মসজিদে? এর অর্ধেক মুসল্লি কি হয়েছিল? 10 ভাগের 1 ভাগ, তাও 3 কাতার। তাহলে মোটামুটি 10 ভাগের 1 ভাগের বেশি আছে। আলহামদুলিল্লাহ, এই মহল্লার অবস্থা ভালো, কারণ ফজরের নামাজেও 3 কাতার মুসল্লি হয়। এখন এটা হেদায়েতের উপর থাকার লক্ষণ, আমরা হেদায়েতের উপর অবিচল আছি। যেভাবে আজকে শুক্রবার জুমার নামাজে আসছি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে ছাড়ি, মাঝে মধ্যে ধরি, এরকম আছে না অনেকে? ফজর পড়ি না, এশা পড়ি না, জোহর পড়ি, আসর পড়ি, দোকানে থাকি, মার্কেটে থাকি, সবাই নামাজ যায়, আমিও যাই, কিন্তু বাড়িতে আসলে এশার নামাজ আর পড়া হয় না। ফজরে ঘুমের কারণে আর ফজরের নামাজ মসজিদে পড়া হয় না। বাড়িতে অনেকেই পড়ে, অনেকেই পড়ে। তাহলে দেখা গেল যে আমরা হেদায়েতের রাস্তায় অর্ধেক আসছি, আবার একটু পিছপা, আবার একটু আগাইছি, আবার একটু পিছাইলাম। তাহলে আমি কিন্তু হেদায়েতের পথে অবিচল থাকলাম না। তো আমাকে কি করতে হবে? নামাজ যেহেতু ধরেছি, নামাজ আমি ছাড়বো না। নামাজ যেহেতু ধরেছি, নামাজ আমি ছাড়বো না। এই প্রত্যয়, এই ওয়াদা, এই অঙ্গীকার আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। এই অবিচল থাকার নাম হচ্ছে হেদায়েতের পথে অবিচল থাকা। এই হেদায়েতের পথে অবিচল থাকলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের মালিক একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার উপর ঈমানকে যারা অটুট রাখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে। রহমতের ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাও না, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তা করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা ভয় করিও না, চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয় আপনি যখন ঈমানের উপর, ইসলামের উপর আপনি অটল থাকেন। আর কি বলেন? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, বন্ধু আছি, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু থাকব। ফেরেশতারা আমাদের বন্ধু থাকবে, এটা আমরা চাই কি চাই না? চাই না আমরা? ফেরেশতারা যদি আমাদের বন্ধু হয়ে যায়, আর ফেরেশতারা যদি জান্নাতের সুসংবাদ দেয়, আমাদের আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নেই। কেমন ভাবে? তার বাস্তব উদাহরণ দিই। গত কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, বদর যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বদরের সাহাবীদেরকে আল্লাহ সহযোগিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই, খেজুরের ডাল, খেজুরের ডাল দিয়ে কাফেরের ঘাড়ের মধ্যে একটা করে মারে, কাফেরের কাল্লা কেটে পড়ে যায়। দেখা যায় মারতেছে খেজুরের ডাল, কিন্তু খেজুরের ডালের আড়ালে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিচ্ছে, ফেরেশতা তাকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের সাথেও অগণিত ফেরেশতা আছে। আমরা যখন আল্লাহর হয়ে যাব, ফেরেশতা আমাদের হয়ে আমাদের কাজ করে দেবে, এবং কি আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার আরেকটা উদাহরণ দেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কামুস নামক একটা দুর্গ ছিল। এই দুর্গের আপনার গেট ছিল, একটা গেট। সাধারণত যে কোনো দুর্গের গেট গুলা মজবুত হয় না? অনেক মজবুত হয়। আমরা যে বাড়ি করি, 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করলে কিন্তু অন্তত 50,000 টাকা দিয়ে একটা গেট বানাই। গেটটা মজবুত থাকে না? অনেক অনেক মজবুত।
তো একটা দুর্গ যেখানে তার আশ্রয় নেবে দুশ্মনদের থেকে, তাহলে ওই দুর্গের গেটটা কত মজবুত হইতে পারে। এই কামুস দুর্গের গেট যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল ভেঙে গিয়েছে, ডাল দিয়ে ফিরায় না, ডাল ভেঙে গিয়েছে অথবা কোনো কারণে কাছে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে হয়েছে এই দুর্গটাকে আমি টান দিয়ে এক হাতে ধরে ডাল বানাবো, আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করব। যেই ভাবা সেই কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কামুস দুর্গের গেটটাকে টান মেরে ধরেছেন। তিনি এক হাত দিয়ে মাথার উপরে নিয়ে আরেক হাত দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন জমি হয়ে গেছেন, ওই গেটটাকে মাটিতে রাখা হয়েছে। মাটিতে রাখার পরে এবার সবাই বলতেছে আলী বীর বাহাদুর, দেখো কত বড় একটা গেটকে আলী নিজেই জাগায়া ডাল বানিয়ে যুদ্ধ করেছে। এবার আল্লাহর নবী হাসে আর বলে যে তাই নাকি? বলে হ্যাঁ, আলী তো এই গেট দ্বারাই যুদ্ধ করেছে। বলে আলীকে ডাকো। এবার হযরত আলীকে ডাকা হয়েছে। বলে তুমি কি এই গেটটাকে ডাল বানিয়ে যুদ্ধ করেছো কিনা? বলে হ্যাঁ, আমি তো এই গেটটাকে ডাল বানিয়ে আমি যুদ্ধ করেছি। বলে ঠিক আছে বীর বাহাদুর তুমি, আচ্ছা দেখি এই গেটটাকে তুমি এবার একটু জাগাও। এবার আলী বাম হাত দ্বারা গেটটাকে জাগায়, গেট আর নড়ে চড়ে না। এবার ডান হাত দিয়ে জাগায়, গেট নড়ে চড়ে না। এবার দুই হাত দিয়ে হযরত আলী গেটটাকে জাগানোর চেষ্টা করে, গেট নড়ে চড়ে না। বলেন সুবহানাল্লাহ। কইছে তুমি দুই হাত দিয়ে গেট জাগাইতে পারো না, তুমি এই গেট এক হাত দিয়ে ধরে তুমি ডাল বানায় যুদ্ধ করেছো, এটা কিভাবে? এটা কিভাবে সম্ভব? দুনিয়ার কোন শক্তি দ্বারা সম্ভব না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার হয়ে যাবে, আমার উপর রাজি আর খুশি হয়ে যাবে, আমি যেই দিকে যাব আমার হাতকে শক্তিশালী বানিয়ে দিবে কে? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য, নবীজিকে বিজয়ী বানানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন নিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই শক্তি দিয়েছেন, ওই যে যুদ্ধের মধ্যে ওই ডালটাকে ধরেছে, ওই ডালটা হযরত আলী একা নয়, দুই হাত দিয়ে নয়, এমনকি চারজন সাহাবী মিলেও ডালটাকে জাগাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। যে ডাল চারজনে জাগাইতে পারে না, ওই ডাল হযরত আলী একা উত্তোলন করে যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর উপর যদি কেউ অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা তাকে সাহায্য করবেন। আমরা ইনশাআল্লাহ ইসলামের উপর যে যতটুকু অগ্রসর আছি, আমরা যেন এটা থেকে এক চুলো যেন পিছপা না হই। ইনশাআল্লাহ সামনের দিকে যদি আগাতে না পারি, অন্তত যতটুকু আমল আমি ধরেছি, যেমন মেসওয়াক ধরেছি, নামাজ ধরেছি, এরকম ভাবে রোজা ধরেছি, আপনার এরকম ভাবে যাকাত দেওয়া ধরেছি, মানুষের সাথে সদাচরণ করা ধরেছি, আমার থেকে জানি আর কখনো এগুলা পিছপা না হয়, এটার উপর অবচল থাকবো এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অল্প অল্প করে সামনে আগাবো। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের সঙ্গী, পরকালেও তোমাদের সঙ্গী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে তোমরা আসতে দেরি, শুধুমাত্র তোমরা মনে মনে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের জন্য এই নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায়, জান্নাতে যাওয়ার পরে মন যা চায় আল্লাহ তাই সাথে সাথে ব্যবস্থা করবে। দুনিয়াতে মন চাইলে কি সব পাওয়া যায়? পাওয়া যায়? মন চাইলেও পাওয়া যায় না। চেষ্টা করতে করতে অনেক সময় যখন নিরুপায় হয়ে যায়, তারপরেও দেখা যায় অনেকে পায়, অনেকে পায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যে বান্দা যা চাইবে চাওয়া মাত্র তার উপর হাজির হয়ে যাবে। যেমন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর পাখি উঠতে থাকে, মন চায় ইস এত সুন্দর পাখি উঠতেছে, যদি ওই পাখিটা ধরে ভুনা করে খেতে পারতাম কত স্বাদ লাগে। বলতে দেরি জান্নাতের হুর গিলমানরা একদম পাখি ভুনা করে
জান্নাতের সোনা রূপার তস্তরিতে পেয়ালার মধ্যে আপনার সামনে হাজির করে দিবে, এবং আপনি ওই পাখি ভুনা মজা করে খাবেন, খাওয়ার পরে হাড্ডি ফেলে দিবেন, সেখান থেকে আবার পাখি হয়ে উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য মহা পুরস্কার। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির মুখের কথার চেয়ে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক কাজ করে, ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন সচ্চা মুসলমান। এজন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে অবিচল থাকার জন্য, ইস্তেকামত থাকার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এর মধ্যে আমি মৌলিকভাবে 11টা কারণ উল্লেখ করেছি। এই 11টা জিনিসকে আমাদেরকে ধারণ করতে হবে। 1 নাম্বার হলো কোরআন মুখী আমাদের হতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের মধ্যে সমাধান আছে কি নাই, এই কোরআন থেকে আমাদের সমাধান নিতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে নবী রাসূলদের ঘটনা পড়তে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, নবী রাসূলদের জীবনী পড়তে হবে। আমাদের ঘরে আমরা নবী রাসূলদের জীবনী রাখবো। যেমন কাসাসুন নবিয়্যিন একটা কিতাব আছে, নবীদের ঘটনা সমূহ, জীবনী সমূহ। আমরা যারা পারি এই কিতাবগুলো আমরা কিনবো। এরপরে স্পেশাল ভাবে শুধুমাত্র আমাদের নবীর জীবনী পাওয়া যায়, এটা আপনারা সকলেই পড়বেন। আর রাহিকুল মাখতুম একটা কিতাব, যেটা পুরস্কার প্রাপ্ত, বিশ্বের অনেকগুলা দেশের মধ্যে আপনার নবীজির জীবনী নিয়ে গ্রন্থ রচনা চাওয়া হয়েছে। এর মধ্যে শত শত গ্রন্থের মধ্যে আর রাহিকুল মাখতুম এই কিতাবটা পুরস্কার প্রাপ্ত হয়েছে নবীজির জীবনী। এটা বর্তমানে বাংলায় পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়, আরবিতে পাওয়া যায়, বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে গেছে। আপনারা এই কিতাবটা পড়বেন, নবীজির জীবনী, আপনারা পড়বেন, ঈমান তাজা থাকবে, ইসলামের উপর ইস্তেকামত থাকা, অটল থাকা সহজ হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে শরীয়ত যথাযথ মেনে চলা এবং নেক আমল করা। শরীয়তকে, ইসলামিক নীতি আদর্শকে আমাদের মেনে চলতে হবে। অনেকেই বলে ইসলামী আদর্শের উপরে আমরা, বলে কি উপরে? ইসলামী আদর্শ তো শরীয়ত নিয়ে চলে, আমরা চলি বাতেনি মারেফত নিয়ে। অনেকেই বলে কি বলে না, শরীয়তের যে বড়টা নিয়ে আমরা আছি, বাতেনিটা হাসিল হইলে আর কি লাগে না, ওই শরীয়ত আর লাগে না। মারেফত যদি হাসিল হয়ে যায় শরীয়ত লাগে না, এরকম অনেকে বলে কি বলে না। এবার আপনাদেরকে এই কথাটা ছোট্ট একটা কবিতার মাধ্যমে শুনাই। এলমে বাতিন হাম তুম ইসকো, এলমে বাতিন হাম তুম ইসকো, এলমে জাহির হাম তুশির, বেশিরে কাই মিসকে সাওয়াদ কাই বাওয়াদ বেশরএ পীর। আল্লাহর নবী হাদিস থেকে পাওয়া যায়, যার নির্যাস এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে, সেটা হচ্ছে এলমে বাতিন হাম তুম ইসকো, যেটাকে আমরা মারিফত বলি, বাতিনি ইলম বলি। এটা হচ্ছে আপনার মিস্কের মতো। মিস্কের শব্দ অর্থ হচ্ছে আপনার মাখন। মাখন চিনেন? দুধ থেকে মাখন তৈরি হয়। এলমে বাতিন হাম তুম ইসকো, আপনার মারিফত হলো মাখনের মতো। এলমে জাহির হাম তুশির, আর শরীয়তটা হচ্ছে দুধের মতো। শরীয়ত হচ্ছে দুধের মতো, মারিফত হচ্ছে মাখনের মতো। বেশিরে কাই মিসকে সাওয়াদ, দুধ ছাড়া যেমন কোনোদিন মাখন হয় না, দুধকে মন্থন করতে করতে সেখান থেকে মাখন বের হয়, দুধকে টানতে টানতে সেখান থেকে মাখন বের হয়। দুধ পানির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় পানির সাথে মিশে যায়, কিন্তু দুধ থেকে যদি মাখন বের করা হয়, এই মাখনটা পানির উপরে ছেড়ে দিলে আর ডুবে যায় না, পানির উপরে ভাসতে থাকে। ঠিক আছে, কথা সত্য, কিন্তু দুধ ছাড়া তো অরিজিনাল মাখন হয় না।
দুধ ছাড়া কি মাখন হয়? তো আপনি যখন শরীয়ত মানবেন, শরীয়ত যখন পালন করবেন, আপনার শরীয়তের ভিতরে এখান থেকে আপনার ভিতরে মাখন তৈরি হবে। যদি আপনার ভিতরে শরীয়ত নাই থাকে, আপনি যদি বলেন আমি শরীয়ত মানি না কিন্তু আমার মারেফত হাসিল হয়ে গেছে, তাহলে শরীয়ত ছাড়া যদি আপনার মারেফত হাসিল হয়, দুধ ছাড়া যেমন মাখন তৈরি হয়, ওই দুধ যেমন ভেজাল দুধ, আপনার মারেফত যদি শরীয়ত ছাড়া হয়, আপনার ওই মারেফত ভেজাল মারেফত, আপনার ওই মারেফত হলো ভণ্ড মারেফত। ঠিক বাজারে আজকাল দানও পাওয়া যায়, কিন্তু অনেক দানই পরীক্ষা করে দেখা যায় এটা আসলে দুধ থেকে তৈরি হয় নাই, এটা এক ধরনের ঘাসের নির্যাস থেকে দেখা যায় জমাইয়া আপনার দুধের কিছু ফ্লেভার দিয়ে দিছে, মাখন হয়ে গেছে। ওটা ভেজাল না? এক নাম্বার ভেজাল। তেমনি ভাবে আপনার দাড়ি নাই, আপনার সুন্নত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, আপনার বউ পর্দায় থাকে না, নিজে পর্দা মতো চলেন, শরীয়ত সম্মত চলেন না, নামাজ নাই, রোজা নাই, আর আপনি যদি বলেন আমার মারেফত হাসিল হয়ে গেছে, আপনারটা ওইরকম ভাবে ভেজাল মারেফত, ভণ্ড মারেফত। আপনি যে পথে আছেন সেটাও ভণ্ড, ওই সিস্টেমটাই ভণ্ড, ওই সিস্টেমটাই পুরোপুরি পরিত্যাজ্য। আপনি ইসলামের উপর থাকেন, আপনি ইমানের উপর থাকেন, আপনার কথা দামি হবে, আপনার সবকিছু দামি হবে, আপনার ভিতর থেকে মারেফত তালাশ করতে হবে না, মারেফত অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত পুরোপুরি মানার তৌফিক দান করেন। ইস্তেকামতের জন্য 11টা মূল পয়েন্ট, সময় যেহেতু শেষ শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নাম্বার হলো কোরআনমুখী হওয়া, 2 নাম্বার হচ্ছে শরীয়ত যথাযথভাবে মেনে চলা এবং নেক আমল করা, 3 নাম্বার হচ্ছে নবী রাসূলদের ঘটনাসমূহ পড়া এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা, 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, 5 নাম্বার হলো বেশি বেশি জিকির করা, 6 নাম্বার হচ্ছে আল্লাহর পথে চলার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, 7 নাম্বার হলো ঈমান, ইলম এবং আমলি তরবিয়ত অনুসরণ করা, 8 নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, অর্থাৎ নিজে ইস্তেকামত থাকা, অপরকেও মানুষদেরকে হেদায়েতের পথে ডাকা, দাওয়াত দেওয়া, যেটা তাবলীগে দ্বীন বলা হয়। বাতিলের হাকিকত সম্পর্কে জানা এবং বাতিলদের ধোঁকায় না পড়া। 10 নাম্বার হচ্ছে অটল ও অবিচল থাকতে সহযোগী আখলাক এবং চারিত্রিক গুণাবলী অর্জন করা। 11 নাম্বার হচ্ছে নেক লোকদের সহচর্য গ্রহণ করা, অর্থাৎ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। এই 11টা কাজ যদি আমরা করতে পারি এবং আমরা ইসলামের পথে যতটুকু অবিচল আছি এটার উপর যদি আমরা ইস্তেকামত থাকি, ইনশাআল্লাহ মওত পর্যন্ত ইনশাআল্লাহ ইস্তেকামত থাকবে এবং ঈমানের সাথে, অর্থাৎ কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে আমাদের মৃত্যু হবে, হাসতে হাসতে আমরা কবরে যাব, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপর অবিচল থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা